এ যেন উল্টো পুরাণ। মৃতদেহ দাহ করার জন্য যে সার্টিফিকেট পাওয়ার কথা গ্রাম পঞ্চায়েতের অফিস কিংবা নিদেন পক্ষে শ্মশান কমিটির অফিস থেকে, সেই সার্টিফিকেট মিলছে মুদিখানার দোকান থেকে। বিনামূল্যে তা নয়, উল্টে অফিসিয়ালি 20 টাকা আর আনঅফিসিয়ালি 50 টাকা নেওয়া হচ্ছে। আর এই দুর্নীতির খবর করতে গিয়ে রীতিমতো আক্রমণ ও হেনস্থার শিকার হতে হচ্ছে সংবাদ মাধ্যমকে। ঘটনাটি ঘটেছে হাওড়ার আন্দুল গ্রাম পঞ্চায়েতে। জানা গেছে, আন্দুল মহাশ্মশান কমিটির তরফে দাহ করার পর যে সার্টিফিকেট দেওয়া হয় তার রীতিমতো নোটিশ দিয়ে আন্দুল বাজার মোড়ে জনৈক নিমাই সাধুকার মুদিখানার দোকান থেকে দেওয়া হবে বলে নোটিশ লটকানো হয়েছে গ্রাম পঞ্চায়েতের অফিস ওই দোকানে। আর এই নিয়ে তীব্র ক্ষোভ হয়েছে এলাকার মানুষের। সন্ধ্যে 7টা থেকে 9টা পর্যন্ত দেওয়া হয় বলে জানানো হয়েছে নোটিশে। অনৈতিক এই খবর করতে গেলে সংবাদ মাধ্যমের উপর চড়াও হয় পঞ্চায়েত প্রধান তানজিরা তরফদারের লোকজন। যদিও তাদের পরিচয় ইতিমধ্যে পাওয়া গিয়েছে। যদিও এই অনৈতিক কাজে নিন্দা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিধায়ক প্রিয়া পাল। অন্যদিকে বিজেপি নেতা উমেশ রায় এই ঘটনা আশ্চর্যের কিছু নেই বলে কটাক্ষ করেছেন। মহাসভান থেকে এটা হচ্ছে আমাদের পঞ্চায়েত না, এটা আন্দুল মহাসভা থেকে আন্দুলের মাসিকার মধ্যে ওদের ওখানে যারা পুরায় তারা লিখে দিয়ে গেছে এখানে যে আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। দোকানে 4 দোকান ছিল তো, সব থেকে 20 টাকা দিয়ে তুমি নিয়ে বলতে পারেন কি? না না, আমি বলছি তুমি করলে না 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 হ্যাঁ। আপনারা আমাকে বলেছেন, ওনারা আপনার সাথে যদি খারাপ ব্যবহার করে থাকে তার জন্য আমি ক্ষমা চাইছি আপনাদের থেকে। এটা ঠিক হয়নি। আমি নিশ্চয়ই যারা করেছে তাদের সঙ্গে কথা বলবো। আমি যখন ফোন করলেন ওই জন্যই জিজ্ঞাসা করছিলাম যে কী হয়েছে। আপনারা তো আমাকে ডিটেলস বলেননি কী হয়েছে, এখানে এসে জানতে পারলাম। আমি নিশ্চয়ই কথা বলবো ভবিষ্যতে, যাতে আপনারা জানতেই পারেন সাংবাদিকদের কাজ সাংবাদিকরা করে থাকে। তার জন্য এটা কিছু হয়ে থাকে, এটা ঠিক হয়নি। আমি ডিটেলস জানি দাদা, জেনে নিয়ে আমি নিশ্চয়ই যদি এরকম কোনো ব্যাপার থাকে আমি নিশ্চয়ই বলবো পঞ্চায়েত থেকে। যেটা পঞ্চায়েতের কাজ পঞ্চায়েতের মাধ্যমেই করতে হবে, কোনো বাইরে করার ব্যাপার আমি নিশ্চয়ই দেখবো। আমি 2 দিন আগেই পঞ্চায়েতে মিটিং করে এসেছি, কিন্তু আমার এটা চোখে পড়েনি। এরকম বিষয়টা আগে জানি, আমি নিশ্চয়ই শুনতাম। আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করে আপনাদের জানাবো।